হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আজকের ভিডিওটা হচ্ছে আপনার একটা ব্যাংকিং নিয়ে একটা ভিডিও করব, ঠিক আছে? তাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে যাদের সোনালী ওয়ালেট ব্যবহার করেন তাদের জন্য অনেক উপকার হবে। আর যারা না করেন তারাও ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আজকের বিষয়টা হলো আপনারা কীভাবে ডিপিএস এবং এফডিআর করবেন সোনালী ব্যাংকে। অনেকে এই অপশনটা নতুন আসছে বর্তমানে। আপনারা প্রথমে প্লে স্টোরিতে যাবেন, প্লে স্টোরিতে যাওয়ার পরে এখানে লিখবেন সোনালী তার আসে না কেন, এখানে সোনালী দাঁড়ান আমি একটু এটা করে দিয়ে আবার এখানে যাবেন, তারপরে এখানে লিখবেন সোনালী ওয়ালেট, সোনালী ওয়ালেট, এখানে সোনালী ওয়ালেট লিখবেন, ঠিক আছে? যাদের অ্যাপসটা আমার অ্যাপস আপডেট দেওয়া আছে আপনার অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি তার নাম্বারে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব, ঠিক আছে? লগ ইন করার পর এখন দেখেন এইখানে কিন্তু আপনার যে অপশনগুলো এইখানে দেখেন, এইখানে ই ব্যাঙ্কিং বিল, তারপর রিচার্জ, সেন্ড মানি, এই দেখেন ডিপিএস এফডিআর, এইটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে? এখন বর্তমানে নতুন একটা আপডেট আসছে, ঠিক আছে? সোনালী ব্যাংকে কিন্তু আপনার ডিপিএস এবং এফডিআর করতে পারবেন। দেখেন আমার অ্যাকাউন্টে টাকা নেই 50 টাকা, এটা কিন্তু টাকা, এটা খালি 30 টাকা আছে, এটা হচ্ছে 50 টাকা, এটা হচ্ছে 30 টাকা। এখন আপনারা কিন্তু এই সোনালী ওয়ালেটটা কিন্তু একটা বিকাশ, তারপর হচ্ছে নগদের মতো ব্যবহার করতে পারবেন এবং এখানে ব্যাংকিংটাও ব্যবহার করতে। দেখেন আমার এই ব্যাংকিংটা, আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি একটু করলাম। এখন আপনাদের মেন কাজ হচ্ছে এফডিআর, ঠিক আছে? এখন এফডিআর কীভাবে করবেন, এখানে দেখেন 1 2 3 4 5 নম্বরের যে অপশনটা ডিপিএস অ্যান্ড এফডিআর, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এইখানে ক্লিক করার পর এখানে দেখেন ডিপিএস ইনস্টলমেন্ট, এখানে আবার আসছে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন, এফডিআর অ্যাকাউন্ট ওপেন। এখন আপনাদের আগে ডিপিএসটা দেখাই, ঠিক আছে? ডিপিএসে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে দেখেন যে ওপেন নিউ ডিপিএস, ঠিক আছে? ওপেন নিউ ডিপিএস এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখন এইখানে আপনার ডিপিএস মানে কত বছরের জন্য করবেন এখানে সিলেক্ট করবেন। ধরেন আপনি যদি প্রথম 2 বছরের জন্য করে দেখাই, 2 বছরের জন্য করেন, এখানে আপনার রেটটা দেওয়া আছে 5%, আপনাদের ডিপিএস রেটটা দেবে 5% করে। তারপর মান্থলি 4,000 টাকা করে অটো নিয়ে আসবে 5%। 2 বছরের জন্য করবেন, এই জন্য কিন্তু একটু পার্সেন্টেজ কম দেয়, ঠিক আছে? কিন্তু এমনি একটু এটা পরে আর তারা আপডেট করবে পার্সেন্টেজ, কারণ অন্যান্য ব্যাংক কিন্তু তার সাথে বেশি দেয়। কিন্তু আপনাদের অনেকেই যারা বিদেশে থাকেন, বিদেশি ভাই বোনদের জন্য বলতেছি, আপনারা কিন্তু এখন বর্তমানে সোনালী ব্যাংকে কিন্তু অ্যাপস দিয়া ওয়ালেট দিয়া আপনারা ডিপিএস এবং এফডিআর করতে পারবেন, ঠিক আছে? এখন এইটা হলো আপনার 2 বছরের জন্য, আপনার 5% ধরেন, 5% আপনার 96,000 টাকা দিয়ে প্রাইস, টোটাল অ্যামাউন্ট 96,000 টাকা। তারপর আপনার 5,65,000 টাকা দিবে আপনার মানে ইন্টারেস্ট 5% 2 বছরে, ঠিক আছে? টোটাল আপনার হবে 1,10,065 টাকা, ঠিক আছে? 1,10,065 টাকা। এখন এইখানে কিন্তু আপনার এখানে আবার বলা আছে অ্যামাউন্ট উইল বি আফটার ডেট ডেস্টিং গভর্নমেন্ট সোর্স ট্যাক্স, এর উপর আবার সোর্স ট্যাক্স কাটবে। যদি কেউ টিন সার্টিফিকেট দেওয়া থাকে 10% কাটবে, কেউ টিন সার্টিফিকেট না দেওয়া থাকলে 15% কাইটে যেটা থাকবে, বাকি অংশটা আপনি পাইয়ে যাবেন, ঠিক আছে? এখন আর একটা দেখাই, আপনারা যারা মিলিয়নার স্কিম যেটা করতেছেন, আর একটা দেখাই আপনাদের 3 বছরেরটা দেখাই। 3 বছরেরটা একটু ওয়েট করেন। আচ্ছা, এখন আমার হাসিব টেক বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি কিন্তু সবসময় আপনাদের ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে? আমার ভিডিও কিন্তু অনেক ইনফরমেটিভ, সবসময় কিন্তু আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, ব্যাংকিং এবং সব অল সোশ্যাল মিডিয়া ভিডিও দিয়ে থাকি। এখন 3 বছরে যেটা আছে ডিপিএস রেট, এটা হচ্ছে 5.5%, একটু বেশি দিতেছে। যতটুকু বছর বাড়বে এটা আপনার ইনভেস্টমেন্ট মানে আপনার 2,2600 টাকা, এটা আপনার প্রাইস প্রায় 93,600 টাকা। আপনার প্রফিট পাবেন 8,177। 3 বছর 1 বছর বাড়ছে, তারপর আপনার 15% কাটবে, ভ্যাট কাটবে। টোটাল আপনি পাবেন 10,187 টাকা।
আর 15% ট্যাক্স কাইটা তাদের ট্যাক্স রিটার্ন দেওয়া আছে তাদের 10% কাটবে, ঠিক আছে। এখন আমি আপনার 4 বছরে একটা দেখাই। 4 বছরে একটা মিলিয়ন স্কিম আছে মনে করেন, মিলেনিয়ার স্কিম আমি একটু দেখাইতেছি। এই দেখেন মিলেনিয়ার স্কিম যারা আপনার ধরেন 4 বছরে 10 লাখ টাকা একটা প্রফিট করতে চান, মানে 4 বছরে 10 লাখ টাকা বানাইতে চান, তাদের জন্য মান্থলি ডিপোজিট পড়বে 18,455 টাকা। 18,455 টাকা। আপনাদের এটা কিন্তু 6% দিবে, এটা মোটামুটি আছে 6%। আপনার প্রাইস অ্যামাউন্ট প্রায় 8,85,840 টাকা আপনার টোটাল অ্যামাউন্ট তাদের দিতে হবে। তারপরে আপনি প্রফিট পাবেন 1,14,160 টাকা, মানে 4 বছরে আপনি 1,14,160 টাকা আপনি প্রফিট পাবেন, ঠিক আছে। এবার আপনার এইখানে দেখেন যে মিউচুয়াল আপনার অ্যামাউন্ট আপনি প্রায় 10 লাখ টাকা পাবেন। এর উপরে আপনার যে 15% কাটবে, এটা কাটবে কিন্তু ওই যে 1,14,160 টাকা, এর উপরে 15% কাটবে, যাদের ট্যাক্স দেওয়া আছে 10% কাটবে, ঠিক আছে। আপনারা যদি 8,455 টাকা প্রতি মাসে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের একটা ভালো একটা বেনিফিট, 4 বছর পরে 10 লাখ টাকার একটা মালিক হয়ে যাবেন, মিলিয়নিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এবার করার পর এখানে অ্যাকসেপ্ট দিলে হয়ে যাবে। আমি এটা করবো না, আপনাদের দেখানোর জন্য করতেছি। এখন এখানে আমি এটা বাদ দিয়ে এরপরে আরগুলো যেগুলো আছে এগুলো আপনারা এরকম করবেন, করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে, কারণ এগুলো আমি দেখাতে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাবে, ঠিক আছে। আপনারা দেখে নেবেন। এখন আমি একটা দেখাবো এফডিআর। এখন এফডিআরটা দেবো, এফডিআর অ্যাকাউন্ট। এবার ওপেন নিউ এফডিআর, ঠিক আছে। এখন এইখানে মান্থলি এফডিআর আছে 3 মাসের এটা ইন্টারেস্ট দেবে 3 মাসের জন্য, ঠিক আছে। এখানে আপনার রিনিউ ইন্টারেস্ট না উইথ ইন্টারেস্ট, রিনিউ মানে আপনার ইন্টারেস্ট দেওয়ার পর আবার ওইটা রিনিউ হয়ে থাকুন, রিনিউ দিয়ে দিলাম। তারপর 3 মাস ফিস ধরেন এখানে কত দেবেন, 1 লাখ, 1 লাখ দিয়ে দেখাই। 1 লাখ দেখেন এইখানে 1 লাখে আপনার দেবে আপনার 7.75%, ঠিক আছে। এখানে আপনার ট্যাক্স কাটবে 3 মাসে যেটা আসে আপনার, ধরেন 3 মাসে আপনার আসবে 700, 1400, 300, 2100 ধরেন ওই 2500 টাকার মতো আসবে। তো 2500 টাকার ভিতরে আপনার 15% ব্যাট কাটবে, কাইটে যেটা থাকবে সেটা পাবেন। তারপরে আপনি যদি এখন 6 মাসের যেটা দেন, 6 মাসে একটু দিলাম ভালো প্রফিট আসবে। এখানে যদি 10 লাখ দেন তাহলে বেশি আসবে, ঠিক আছে। এখানে ধরেন আমি একটু এখানে দেখেন এখানে পাবেন আপনি 6টা মান্থলি 6টা কিস্তি দেওয়া লাগবে, ঠিক আছে। 6 মাসের জন্য আপনি 6 মাস পরে 7.75% পাবেন, ওইটা একটু বেশি। তারপর আরেকটা দেখাই, আপনার এটা যদি 12 মাসের জন্য রাখেন, 12 মাসের জন্য রাখলে আপনি পাবেন 8%। এফডিআর একটু ভালো আছে, তারা প্রফিট দেয়, ঠিক আছে। তারপর যদি আপনি 8% হলে ধরেন আপনার 12 মাসে 800, ধরেন 700 টাকা করে পড়বে। 800 টাকা যদি পান ওইটা 15% ব্যাট কাটবে, গাইটা যেটা পাবেন বছরে আপনি 8,000 টাকা পাবেন। 8,000 টাকায় 15% ব্যাট কাইটে যেটা থাকে ওইটা পাবেন, ঠিক আছে। 7,000 এরকম পাইতে পারেন। এখন আমি আর একটা দেখাই আপনাদের, যেটা 36 মাসের, যেটা 36 মাসে পাবেন 8%, ওই একই। এইভাবে আপনারা এইখান থেকে কিন্তু এফডিআর এবং ডিপিএস খুলতে পারবেন। আপনাদের কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। সবাই ফুল ভিডিওটা দেখবেন, তারপরে এফডিআর করবেন, তারপরে এখানে অ্যাকসেপ্ট দেবেন, নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। আমার নাই এই জন্য হবে না, আমার ব্যালেন্স নাই এই জন্য হবে না, কারণ আমি আপনাদের এখানে নেক্সটে দিলেই অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তারা এফডিআর করবেন। সোনালী ব্যাংকের এফডিআর কিন্তু ডিপিএস এখন বর্তমানে কিন্তু অ্যাপস দিয়ে খোলা যায়, ঠিক আছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবেন। যদি কোনো সমস্যা হয় কল সেন্টারে ফোন দিতে পারবেন, এখান থেকে কল সেন্টারে ফোন দেওয়া যায়, ইমেল এবং কল সেন্টার সবথেকে ফোন দেওয়া যায়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। সবাই লাইক দিবেন, সবাই একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সামনে আরও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবেন। যারা বিদেশ থাকেন বিদেশে রেমিটেন্স পাঠাবেন, এখান থেকে রেমিটেন্সের অপশনগুলো আছে সবগুলো দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।